গত ভিডিওগুলোতে তো মাইটোসিস পড়ানো আমাদের শেষ। এবার আসুন মিওসিসে। মিওসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াসটি কি দুবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। আমরা মাইটোসিসে পড়ছিলাম কেউ সব কিছু একবার বিভাজিত হয়, এখানে দুবার বিভাজিত হয়। প্রথমবার নিউক্লিয়াসের ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষে যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বার তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। এরা অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে, তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হয় কি মায়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর সিকিউ এমসিকিউ, যেগুলো প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। তাহলে ক্রোমোজোম থাকবে অর্ধেক, মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি করবে এবং ক্রোমোজোম যে সেটা থাকবে কি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম। তাহলে এদেরকে কি বলা যায়? মায়োসিসের আর এক নাম হ্রাসমূলক বিভাজন। মাইটোসিসের আর এক নাম কি? সবাই কমেন্ট করে জানাবা। যেহেতু ক্রোমোজোম অর্ধেক, তাহলে ডিএনএর পরিমাণ অবশ্যই অর্ধেক হবে, কারণ কি ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। তাহলে ক্রোমোজোম অর্ধেক হলে ডিএনএ অর্ধেক হবে। ঠিক আছে, আচ্ছা আসো এই ছবিটা আসলে যদি তোমরা সৃজনশীল প্রশ্ন আঁকাইতে চাও তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ এটা না তোমাদের হচ্ছে উদ্দীপক হিসেবে কাজ করে, বুঝছো? আমি এভাবে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। উদ্দীপক হিসেবে কাজ করে। টোটাল হচ্ছে 4টা ক্রোমোজোম ছিল, 4টা থেকে দুটো হয়েছে। এরপর কি হবে? এটা থেকে সমবিভাজন হবে। দেখো 1টা 2টা 3টা 4টা অপত্য কোষ, 1টা 2টো 3টা 4টা অপত্য কোষ। ঠিক আছে, এভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে মায়োসিস। প্রশ্ন হচ্ছে মিওসিস বা মায়োসিস আমরা যেটাই বলি সেটা কেন হয়। মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, এটা আমরা আগেই জানছি। বৃদ্ধি ও যৌনজননের জন্য মায়োসিস কোষ বিভাজন অপরিহার্য, এটাও আমরা জানছি। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। যদি জনন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান হয় বা সমান থেকেই যায়, তাহলে জাইগোট কোষ ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষে দ্বিগুণ হয়ে যাবে। মানে একটি জীবের দেহকোষে এবং জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 4টা। ঠিক আছে, পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে জাইগোট ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 8টা। নতুন জীবটির প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 8টা থাকবে। তাহলে 8টা থেকে যদি দ্বিগুণ হয় তাহলে 16টা হবে, 16টা থেকে 32 হবে। তো এরকমভাবে তো বাড়তে থাকবে, তাই না? এই জন্য কী করছে, প্রতিটি জীবনচক্রে এভাবে চলতে থাকলে প্রতি চক্রে যৌনজননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হবে। আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। অনেক সময় বলে এটা এক্সপ্লেন করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 4 মার্কসের জন্য আসতে পারে, বলে যে এক্সপ্লেন করো। ঠিক আছে, কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু পুং ও স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌনজননে পুং ও স্ত্রী জনন কোষের মিলন হয়, জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। আচ্ছা, যখনই পুং এই যে মায়োসিস নিয়ে কোনো কথাবার্তা হবে, তখন ওই যে আগের যে ছবিটা তোমাদের দেখালাম, বললাম যে এটা ইম্পর্ট্যান্ট, বুঝছো? দাঁড়া দেখাই এই ছবিটা, আর না হলে এই ছবিটা, যে কোনো একটা ছবি কি আঁকতেই হবে। ছবি ছাড়া বায়োলজিতে কোনো কথা নাই। ঠিক আছে, মাথায় রাখবো এটা। সব ছবি অবশ্যই আঁকাতে বলবো না, যেগুলো বলবো সেগুলো মাস্ট আঁকাইতে হবে, আদারওয়াইজ ফুল মার্কস পাওয়া যাবে না। আসো পড়ি তারপরে কি বলছে। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে। জনন কোষ সৃষ্টির সময়
এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় এরকম ঘটনা ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। এই যে আগে লিস্টে পড়ছিলাম 2n থেকে n হয়ে যাচ্ছে, সেই এনটাকে কি বলে? হ্যাপ্লয়েড। আর যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, ডিপ্লয়েড মানে কি? দুইটা। আমরা মনে রাখবো, ডিপ্লয়েড মানে হচ্ছে কি? দুইটা, ঠিক আছে? অর্থাৎ মায়োসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। আচ্ছা, এইটা নিয়েও তোমাদের 4 মার্কসের একটা আসতে পারে, বলে যে এক্সপ্লেইন করো, ঠিক আছে? এই লাইনটাকে এক্সপ্লেইন করো। ঠিক আছে, আমি লিখে দিলাম 4 মার্কস এক্সপ্লেনেশন। আচ্ছা, মায়োসিস বিভাজন প্রধানত জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। তাহলে আগে কিন্তু আমরা পড়ছিলাম মাইটোসিস কোথায় কোথায় ঘটে, মনে আছে? সে লাইনগুলো কোথায় কোথায় ঘটে সুন্দর করে লিখে ফেলো তো কমেন্ট বক্সে, কোথায় কোথায় ঘটে। আর এটা হচ্ছে মিওসিস কোথায় কোথায় ঘটে, ঠিক আছে? তাহলে কি বললাম যে সপুষ্পক উদ্ভিদ আছে। সপুষ্পক উদ্ভিদ মানে তো বুঝি কি না? বলো তো সপুষ্পক উদ্ভিদ মানে কি? কমেন্ট বক্সে জানাও। পরাগধানী ও ডিম্বকের মধ্যে এই মায়োসিসটা ঘটবে, আর উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ডিম্বাশয় ঘটবে। ছত্রাক, শৈবাল ও মশ জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তাই জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। মায়োসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মাইটোটিক বিভাজন বা মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মাইটোটিক বিভাজন বা মিওসিস 2 বলে। প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়। দ্বিতীয়টি মাইটোসিসের পুনরূপ বা অনুরূপ আর কি, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওটা আমরা ওই ছবির মাধ্যমে কিন্তু বুঝছিলাম। এবার আসো, কিছু কথা বলছে যে কথাগুলো আমাদের এমসিকিউতে মাঝে মধ্যেই আসতে পারে। বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে। যেমন কি ব্যাঙের একটি প্রজাতি, ব্যাঙের প্রজাতির নাম কি? জেনোপাস ট্রপিকালিস। জেনোপাস ট্রপিকালিস একটা এক্সেপশনাল রকমের একটা যেটা কি হবে, সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপাস লেভিস প্রজাতির উৎপত্তি ঘটেছে। এটা হচ্ছে প্লান্টি রাজ্যের বিভিন্ন সদস্য, যেমন আলু, এই সদস্যের দেহকোষে এই প্রক্রিয়া একটি স্বাভাবিক ঘটনা, ঠিক আছে? তাহলে দুইটার কথা এখানে বলছে, কিন্তু একটা ব্যাঙের কথা, একটা আলুর কথা আমরা মনে রাখবো। কিসের জন্য? অবশ্যই এমসিকিউর জন্য। আচ্ছা, অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাতটা বেছে নিয়ে এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলকভাবে বড়। এসব জাত কী করবে? খাদ্যের ক্রমবর্ধমান যে চাহিদা সেটা মেটাতে সাহায্য করবে। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিওসিসের একরকম গুরুত্বপূর্ণ একটি অবদান। যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোনো প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্যদের জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই সব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। এটা অবশ্যই তোমরা এটা ছোটোবেলা থেকে পড়ছো যে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না? ধরো একটা গাছ দিয়ে যদি বুঝে, সেই গাছের যদি অভিযোজন ক্ষমতা না থাকে বা একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তো সে বাঁচবে না। এই যে ঝড়ে অনেক বড় একটা ঝড় আসছে বা কালবৈশাখী আসছে, গাছ উপরে পড়ে গেছে। কেন পড়ে যাচ্ছে? কারণ তার সে অভিযোজন ক্ষমতাটা নেই বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাটা নেই, সেজন্য। সেরকমভাবে মানুষ, পশু পাখি, ধরো কোনো একটা রোগ হলো, ধরো জ্বর হলো, জ্বরে তো অনেক মানুষ মারা যাবে, বা ধরো ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে। কেন তারা মারা যাচ্ছে? কারণ তাদের মধ্যে খাপ খাইয়ে নেওয়ার সে ক্ষমতাটা নেই। যদি কোনো প্রজাতির জীবদেহের মধ্যে বৈচিত্র্য কম থাকে,
তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনাও হবে কম, ফলে হয়তো পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আর যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারোর মধ্যে সম্ভাবনাময় হবে। আচ্ছা, তখন যদি বড় কোনো বিপদও আসে তবুও তার অন্তত কিছু সদস্য বেঁচে থাকবে। তাই মায়োসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটাও তোমার ওই যে ইসের জন্য আসতে পারে, 4 মার্কসের যে এক্সপ্লানেশন কোয়েশ্চেনটা আসে না, সেরকমটাই আসতে পারে। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু সবই নোট ডাউন করে রাখছি। তোমরা কিন্তু কাইন্ডলি তোমাদের বইয়ে অবশ্যই কি লিখে নিবা। ছবিটা দেখেছ, উপরে যেটা সেটা হচ্ছে নর্মাল ব্যাং, জেনোফাস ট্রপিক্যালিস, আর নিচে এটা কি, জেনোফাস লেভিস। এটা যদি আসে সৃজনশীল প্রশ্নে তাহলে কিন্তু অবশ্যই বানান ঠিক করে লিখতে হবে। লেভিস বানান দেখছো, LAE, ঠিক আছে, বানান ভুল করা যাবে না, কারণ এগুলো কি বানান, বৈজ্ঞানিক বানান, তাই না? আসো, জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলেই মায়োসিস বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে নিজের স্থান করে নিয়েছে। আচ্ছা, এবার আছে কিছু প্রশ্ন উত্তর। এই যে কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, মায়োসিসের কারণে কোষের কী হয়, এই MCQগুলো সব তোমরা সলভ করে আমাকে কমেন্ট বক্সে, যে কোনো একটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ঠিক হলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই প্রশ্ন তোমরা লিখে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা নক করতে পারো, বায়োলজির বস নিয়ে সার্চ দিলে তোমরা এই পেজের লোগো সহ পেজ পেয়ে যাবে। সেখানে মেসেঞ্জারে যে কোনো ধরনের মেসেজ তোমরা করতে পারো, যে কোনো প্রবলেম রিলেটেড মেসেজ, আমি রিপ্লাই দিব বা সেই ধরনের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। প্রশ্ন এই সৃজনশীলটা তোমরা সলভ করার ট্রাই করো, আর অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবে। লাস্ট 5 থেকে 10 বছর বোর্ড কোশ্চেন সলভ করবে এবং কিছু স্কুলের কোশ্চেন সলভ করবে, যেমন ভিকারুননিসা, মতিঝিল আইডিয়াল, তারপরে ধরো ইস্পাহানি ক্যাডেট কলেজ, তারপরে কিছু জেলা স্কুল, এসব জায়গার কোশ্চেনগুলো মাস্ট সলভ করবে। ঠিক আছে, আশা করছি তোমাদের চ্যাপ্টারে কোনো সমস্যা নেই। যদি হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও।